তো অনেকদিন হইলো আপনাদের জন্য ভিডিও বানাই না। আসলে আমি কাজ করি, ওইজন্য আর ভিডিও বানানো হয় না। আর টিমের সাপোর্টও বর্তমানে এভাবে দেওয়া হচ্ছে না। রিপোর্ট প্রবলেম ছিল ফেসবুকের, সেটা যারা কাজ করে তারা তো আপনারা জানেনই। তারপরেও নতুন করে ভিডিও বানাচ্ছি। যারা নতুন আছেন তারা দেখে নেবেন। আর যারা পুরাতন কাজ করেন তারা চাইলে বেসিকের উপরে তারা নিতে পারেন। তো বর্তমানে আমি দেখেছিলাম ওইখানে যে ব্রাউজার দিয়ে করা যায়। তো ব্রাউজারের আইডিগুলো আ পরে নষ্ট হয়ে যায়। এইজন্য ওইটা আর আমি রিকমেন্ড করতেছি না। তো বর্তমানে আমরা করব Facebook মেইন অ্যাপস অথবা আপনার Facebook লাইট, এইগুলাতে করবেন। এইগুলাতে করবেন তাহলে দেখবেন যে ভালো থাকবে। আরেকটি সিস্টেম হলো, সেটা হলো আপনার ফোনের অ্যাপসটা নিজস্ব ফোনের মাল্টিস্পেসে একটা ক্লোনার থাকে। এই যে যেমন আমারটা। তো এগুলো সেট করে রাখবেন, হ্যাঁ? আর আমার টিমে যারা আছেন এইখানে দেখেন, নিচে চেক দিবেন, ওইখান থেকে এড হতে পারবেন। প্লাস Gmail সেল দিতে পারবেন, Facebook আর্কলিং মানে যখন যেটাতে কাজ হয় এটা ওখানে করতে পারবেন। তো এখন থেকে Facebook কিভাবে ক্রিয়েট করবেন। তো বললামই এখন বর্তমান Facebook মেইন অ্যাপস আর Facebook লাইট ছাড়া ওইভাবে কাজ হবে না। হলেও পরে এডিটা নষ্ট হয়ে যাবে। তো বর্তমানে আমি Facebook লাইট দিয়ে করে দেখাই। তো এখানে নতুন একটা অ্যাকাউন্ট লগইন করবেন। তো আমার ভাষা বাংলা দেওয়া আছে, সমস্যা নেই। যার যেরকম থাকবে ওইরকমই। তো এখানে একটা নাম দিবেন, হ্যাঁ, যেরকম কাজের সময় আমার এখানে করলে তো আমি বলেই দেবো কেমন নাম দেওয়া লাগবে। তো ওইভাবে একটা নাম দিয়ে নিন। তো আমি এগুলো করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে এটা আপনারা দিবেন হলো ২০০০ অথবা ২০০০ নিচে অথবা ২০০০ মানে এইদিকেই দিয়ে দিবেন। ১৮ বছর প্লাস দিয়ে দিন। তারপরে এখানে ইমেইল দিয়ে সাইন আপ। আর বর্তমান জানেনই তো শুধুমাত্র ওয়ান্স এর মেইলের আইডিগুলো কালেক্ট করা হচ্ছে। কারণ অন্য সাইট থেকে করলে অনেক নষ্ট হয়ে যায়। তো এখানে যেয়ে আমরা যদি সার্চ দেই ওয়ান সেন্ড মেইল এইটা। তো আবার এইখানেও অনেকে ভুল করে। আপনারা আমার আগের ভিডিও দেখবেন, ওইখানে দেখবেন যে আমি দেখাইছি শীট থেকে সেভ করা থেকে শুরু করে। এটা নতুনদের জন্য না। তারপরেও আপনার ওইটা দেখলে এটা এটা সাধারণ মনে হবে না, ওইরকমভাবে সহজ মনে হবে। তো অনেকে আবার এইটা মনে করেন, তো এইটা ব্যবহার করা যাবে না। এই যে দেখেন এইখানে যে একটা চিহ্ন থাকে, এটাই ভুল করে অনেকে। তো এইখানে একটা ক্লিক দিয়ে এই যে oneselmail.com করে নিবেন। .com মানে যখন যেটাতে আমি বলি। তো আমি বর্তমানে এইটা দিয়ে করা লাগবে onesel.com, এটা রিপোর্ট অনেক ভালো আসতেছে। তো এখানে থেকে আবার আপনার ইচ্ছামতো এই যে এইগুলো চেঞ্জ করতে পারেন। এই যে রেন্ডমে ক্লিক দিলেই চেঞ্জ হতে থাকবে অথবা ডিলিটে ক্লিক দিবেন। একটা করে কাজ করবেন, এখানে চাপ দিবেন, দেখবেন যে ওইটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আমি একটা ধরেন যে নিলাম। এরকম প্রতিবার যখন ডিলিট দিবেন অথবা রেন্ডমে ক্লিক দিবেন তখন দেখবেন এটা হয়ে যাবে। তো ওইটা আবার এখানে ক্লিক করে এটা জাস্ট .com ডোমেইনের বানিয়ে নেবেন। বানানোর পরে এখানে থেকে এই যে কপি, এখান থেকে কপি করবেন। আর শিটে সেভ টেপ ওইটা ওই ভিডিও দেখবেন। তাছাড়া এগুলো বুঝতে পারবেন না। তো এটা নিয়ে যেয়ে আমার এখানে ছিল। তো এখানে দিলাম যে নেক্সট পাসওয়ার্ড। আপনার প্রতিদিন নামের শেষে তারিখ প্রতিদিনেরটা চেঞ্জ হয়। এটা অনেকে জানেন, আর যারা জানেন না তারাও ধারণা নিয়ে রাখবেন। কারণ এটা প্রতিদিনের তারিখ আপনার থাকাই লাগবে। আপনার নাম, পাসওয়ার্ড সাথে অথবা চাইলে @ও ব্যবহার করতে পারেন অথবা না চাইলে নাই। সমস্যা নেই, কিন্তু তারিখ অবশ্যই ব্যবহার করা লাগবে। তারপরে নেক্সট, তারপরে এগুলোতে নট নয় ইংলিশ করে নেবেন, সমস্যা নেই। বাংলা হয়ে গেছে। তো যারা কাজ করবেন নিয়ম অনুযায়ী কাজ করবেন। অনেকে ভুল কাজ করেন। তো ওইভাবে করা যাবে না। তো দেখেন এখানে কোড গেছে। ওয়ান্স মেইলে অনেক সময় কোড সমস্যা করে। ওইটারও সমাধান আছে। আমার টিমের অ্যাড থেকে ওইখানে আমি বলে দেব। এখন সার্ভার ফ্রি আছে। দেখেন সাথে, সাথে কোড চলে আসছে। তাছাড়াও এখানে আরেকটা কাজ করা লাগবে। যদি কোড না আসে তখন আমরা কি করব? ওই সেম মেইল, এই যে চেঞ্জ মেইল অ্যাড্রেস, এইখানে যেয়ে ওই মেইলই আবার চাপ দিবেন। দেখবেন যে ওইখানে আপনার ওই কোড চলে যাবে। তো আমার বর্তমান সার্ভার ফ্রি আছে। তো এইজন্য আমি আর দিলাম না। ওইখান থেকে আমি জাস্ট কোড নিয়ে আসতেছি। তারপরে হলো 64115। তো তারপরে নেক্সট। তো দেখবেন যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এখন যার যেভাবে প্রোফাইল দেওয়া লাগে ওইভাবে দিয়ে নেবেন। তো আমি এখন প্রোফাইল দিলাম না। পরে আমি সেট করে নেব আমার মতো। এইখানে আপনারা একটা কাজ করবেন। হ্যাঁ, যখন যেভাবে কাজ ধরেন এইটা যখন হলো তখন একবারে মানে বেসিকের উপরে এটা একটা হইলো। কিন্তু এই কারণে আপনারা প্রোফাইল দিবেন। আমার আমিও দিতে পারি, সমস্যা নেই। চাইলে কভার দিবেন। তো এইগুলো দিলে ধরেন যে আমি যখন যেইটা দিই ওইটা ওইভাবে দিয়ে নেন। আমি এখন একটা দিচ্ছি। ধরেন আমি এখন একটা এইটা দিলাম। তারপরে এখান থেকে আপনাদের কভার-টভারও দেওয়া লাগে। আমি ওইখানে আমার সাথে কাজ করলে ওইখানে আমি বলে দিই। তো যাই হোক ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে এখান থেকে আপনার লিঙ্ক কপি করা লাগে। এই যে প্রোফাইল লিঙ্ক কপি, এটা বিভিন্ন সিস্টেম থাকে। আপনি যদি ফেসবুকের মেইন অ্যাপস থেকে করেন, ওইখানে আবার এই কোডগুলো মধ্যে থাকে। কিন্তু এখানে এইরকম থাকে না। তো এটা না, আমাদের মেইন কাজ হচ্ছে টু ফ্যাক্টর কি, ওটা অবশ্যই আমাদের কপি করা লাগবে। এইজন্য সেটিং, তারপরে পার্সোনাল ডিটেইলস, তারপরে সিকিউরিটি অ্যান্ড এইখানে যাওয়া লাগবে। তারপরে টু ফ্যাক্টর। এগুলো আগের ভিডিও না দেখলে এটা বুঝতে পারবেন না। এটা এমনিতেই অনেক লং হয়ে যাবে। ওইভাবে দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে। তো দেখেন এইরকম। তারপরে আগে এটা আপনি রাখবেন টু ফ্যাক্টরের।
টু ফ্যাক্টর CN এর এই ট্যাব নেবেন। এটা করলে আপনার বারবার ইয়ে করা লাগবে না। শুধু রিফ্রেশ দিবেন আর এইভাবে একটা করে সাবমিট দিবেন। দিয়ে এটা কপি করবেন। কপি করে এখানে আবার এরকম করে চলে যাবেন। তাহলে এটা রিফ্রেশ হয়ে যাবে। তো এখানে যাওয়ার পরে এই কোড ওই কোড নিয়ে আসবেন। ধরেন যে আমাদের একটা অ্যাকাউন্ট এর কাজ শেষ। তো তাহলে আমাদের এখন কি করা লাগবে? আমরা কপি করছি, মেইল আছে সবকিছু। আমাদের কাজ শেষ। তারপরে আপনারা এই অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে দিবেন। দিয়ে আবার নতুন করে কয়টা অ্যাকাউন্ট করার পরে এগুলো আপনারা কাট করে দিবেন। ধরেন যে এইখান থেকে ডাটা ক্লিয়ার দিতে পারেন অথবা এমনি আপনি টিক্স খাটাই করলে অনেক করা যায়। তো এখন আমি শিটে যেয়ে এটা সেভ করি। নতুন একটা ওপেন করে নতুন একটা শিট নিয়ে নিবেন। তারপরে এইখানে এটা একটু বড় করে দিবেন। এগুলো বড় না করলেও কিছুই না। তারপরেও মন চাইলে করবেন, না হলে সমস্যা নেই। তো এই নাম্বারে থাকে ইউআইডি। এই নাম্বারে ইউআইডি পেস্ট, তারপরে বি নাম্বারে থাকে মেইল বর্তমান। এগুলো আবার চেঞ্জ হয়, অনেকে বোঝেন না। তো ওয়েট করেন, একটু ব্যাক আসা লাগবে। তো এই যে ইউআইডি থাকে, বি নাম্বারে থাকে আপনার মেইল। ওই যে টেপ মেইল এই যে দেখেন এখানে। তো এটা হলো আমার মেইল। তারপরে সি নাম্বারে পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো আপনার প্রত্যেকটা একই হবে। ধরেন যে এটা আমি করতেছি। ধরেন আমি যদি ৩ তারিখ ক্লিক করি, ৩ তারিখেরগুলা, তাহলে আমি সবগুলাতে কি দেবো? এই ৩ই কপি করে ধরেন যে এটা সবগুলো আপনি ওইটাই দিয়ে দিবেন। বারবার আর দেওয়া লাগবে না। এইগুলো কাজ শেষ হলে আবার পরবর্তীতে অন্যটা দিবেন। তারপরে এখান থেকে টু ফ্যাক্টরের কে যেইটা ওইটা। এটা আমাদের একটা অ্যাকাউন্ট কমপ্লিট শেষ। তো আমি বারবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, শিট তো আমার ওইভাবে থাকবেই। ধরেন যে ওইভাবে এসে আমরা এইভাবে কাজ করতে পারি। আর যারা একবারেই নতুন তারা এইটারই ডেসক্রিপশন চেক দিবেন। হ্যাঁ, যে এটা নতুনদের জন্য যে ভিডিওটা করা আছে ওইটা দেখবেন। তারপরে বুঝে নিন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সেল দিতে চাইলে সেলার থাকলে আমারে বলবেন। প্লাস নতুন কাজ ওইখানে ইয়ে করা হয়, ওইখানে এড হইন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করেন। আর ফেসবুকের বর্তমান বললামই তো, ফেসবুকের মেইন অ্যাপস ব্যবহার করবেন। আর ওইটা এই যে লাইট, এই ২ টা ব্যবহার করবেন, দেখবেন অ্যাকাউন্ট হবে। যারা টিক্স খাটায় তারা অনেক অ্যাকাউন্ট করতে পারে। আর অনেকের আবার সমস্যা হয় কোডের। তো কোডের সমস্যা হবে না সেটা তো বললামই। আরেকটা আছে, এখানে আপনার যা অনেকগুলো এরকম ট্যাব নেবেন। এই যে দেখেন অনসের মেইলের অনেকগুলো ট্যাব। মানে এইভাবে সিস্টেম অনুযায়ী করা লাগবে। ওইটা আমি পরে দেখাই দিব। তো ভিডিও এই পর্যন্তই। এইভাবে চেষ্টা করেন।